ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। নমস্কার, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের ক্লাস নম্বর 11। আজকে আমরা শিখব পার্টনারশিপ প্রবলেমস, যেটা বাংলায় আমরা বলি অংশীদারি কারবার। তাহলে শুরু করা যাক ক্লাস। পার্টনারশিপের অঙ্ক করার আগে আমরা প্রথমে শিখব কি পার্টনারশিপ যে হচ্ছে, মানে কারোর সঙ্গে কারোর পার্টনারশিপে কোনো কেউ ব্যবসা শুরু করছে, তাতে ব্যবসা শুরু হতে তার প্রফিট হচ্ছে, সেইটা কিভাবে এক্সিকিউট হয় সেই জিনিসটাকে দেখব। যেমন এ আর বি মিলে পার্টনারশিপ করছে, ঠিক আছে? এ আর বি মিলে পার্টনারশিপ করছে। তাহলে পার্টনারশিপ করতে গেলে আমরা জানি এও টাকা দেবে, বিও টাকা দেবে, ঠিক আছে? মনে করছি এ দিয়েছে 100 টাকা, বি দিয়েছে 200 টাকা, ঠিক আছে? এইবারে এটা কি ইনভেস্টমেন্ট বলে, আমরা ইংরেজিতে কি বলি ইনভেস্টমেন্ট, মানে যেটা বিনিয়োগ করা হয়, ঠিক আছে? যে টাকাটা দেওয়া হয় সেই ইনভেস্টমেন্ট করছে। এবারে আমাদের বছর বলে দেবে যে 1 বছর ধরে করছে কি 2 বছর ধরে। যদি আমরা 1 বছরের হিসাবে করি বা 1 মাস করি, আমরা বেশিরভাগ এখানে অঙ্কের ক্ষেত্রে কি হবে 1 বছরের হিসাবে পাবো। এবার 1 বছরের হিসাবে যদি আমরা পাই যে 1 বছরে এত টাকা ইনভেস্ট করেছে, তাহলে সে কত টাকা প্রফিট পাবে। মনে করি এ 1 বছর করেছে, তাহলে এর সঙ্গে 1 গুণ 1 বছর, এর সঙ্গে 1 গুণ হবে 1 বছর। যদি 1 মাস বলতো 1 মাস গুণ হতো, ঠিক আছে? সেটা পরে আসবো, অঙ্ক করতে আসবো। তাহলে এটাই কি তৈরি হলো প্রফিটটা। 1 বছরে 100 টাকা দিয়ে তৈরি দিলে 1 বছর খাটিয়েছে, এটাই তার প্রফিট, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে ইনভেস্টমেন্ট করছে মানে যে টাকাটা দিয়ে সে ইনভেস্ট করছে, সেই টাকাটা যত বছর খাটাচ্ছে সেটার গুণফলই হয় তার প্রফিট, ঠিক আছে? ঠিক এটা সূত্র বলো বা এই কনসেপ্টটা বলো, এই কনসেপ্টটা আমরা মাথার মধ্যে রাখবো, ঠিক আছে? ব্যাস, তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে অনেক ছোট ছোট ক্লাস করে নেবো, কারণ তোমাদের হয়তো অনেক বড় ক্লাস, অনেক বড় যখন ক্লাস হয়ে যাচ্ছে তখন হয়তো অনেকে ধৈর্য হারিয়ে ফেলছো, তাই ছোট ছোট করে ক্লাস নেবো, ঠিক আছে? তাহলে দেখা যাক। তাহলে এই জিনিসটা আমরা বোঝা গেল, এটাই আমাদের সূত্র। আমাদের কি সূত্র দাঁড়ালো, এখানটা আমি ছোট করে লিখে রাখছি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। ব্যাস, এটা দিয়ে আমাদের সমস্ত অঙ্ক, পার্টনারশিপের সমস্ত অঙ্ক আমরা করব। যেমন আমি এটা ধরছি এ বি আর সি, এটা বোঝানোর জন্য বুঝিয়ে নিই, তারপরে অঙ্ক করবো আমরা। মনে করছি এ বি সি তিনটে বন্ধু আছে, তারা পার্টনারশিপ হিসাবে ইনভেস্টমেন্ট করলো, ধরলাম 2, 3 আর 5, 2:3:5। আর তাদের ধরো বলা আছে যে তাদের টাইম রেশিও, মানে মানে সময় টি, সময়ের রেশিও দেওয়া আছে 4:5:6। তাহলে যদি বলে যে প্রফিট রেশিও তাহলে কত হবে 3 জন, আমরা বার করতে পারবো। কি করে বার করবো? আমরা জানি কি ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, এটা জানি। তাহলে আমরা সিম্পলি কি করব, এটা গুণ এটা করবো, মানে 4 দুগুণে 8, 3 5 15, 5 6 30। ব্যাস, আমরা প্রফিট রেশিও পেয়ে গেলাম। এটাই অ্যান্সার আমাদের 8:15:30, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা বুঝতে যাচ্ছি যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। যদি বলা যাচ্ছে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, টাইম বার করতে হবে, সেটাও পারবো আমরা। ধরো এটা দেওয়া নেই, এবার ইনভেস্টমেন্ট দেওয়া আছে, প্রফিটের রেশিও দেওয়া আছে, তাহলে আমরা কি করে টাইম পাবো?
তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু যদি প্রফিট হয় তাহলে কি বার করতে পারি টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি বলতে পারি প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে আমরা কি বলতে প্রফিট কোনটা, এর ক্ষেত্রে প্রফিট 8 আর ইনভেস্টমেন্ট কত 2, কত হচ্ছে 4। বি এর ক্ষেত্রে হবে 15/3, 3 5 15 আর 30/5। সি এর ক্ষেত্রে 5 6 30, তাহলে কত দাঁড়ালো 4:5:6। আমরা সেই আগের রেজাল্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক এইভাবে হয় জিনিসটা। এবার আমরা একটা করে অঙ্ক দেখবো, দেখা যাক কি আছে। আচ্ছা ফার্স্ট অঙ্ক দেখবো, বলছে কি, আচ্ছা এটা পড়ার আগে বলি, পার্টনারশিপের সমস্ত অঙ্কই আমরা করব কি, যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যেরকম ধরনের অঙ্ক করা মানে যেরকমভাবে শিখেছি ঠিক সেইভাবে আমরা ইউজ করবো এখানে। ওই জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শনটা আমরা অনেক আগে শিখে নিয়েছি। ফার্স্টে আমাদের ক্লাস ছিল রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, 3 পার্টনার্স, 3জন পার্টনার বলেছে এ বি সি। আচ্ছা এ বি সি 3জন বন্ধু বলেছে, এ বি আর সি 3জন বন্ধু। তাদের কি বলেছে ইনভেস্টমেন্ট বলে দিয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট বলেছে কত 1600 ইস্টু 1800 ইস্টু 2300। ঠিক আছে, এগুলো আমরা লিখবো না, পরীক্ষার সময় অনেকটা টাইম আমাদের বাঁচাতে হবে, আমরা সবাই জানি, কারণ কম্পিটিটিভ এক্সামের টাইমটাই মেন। তাহলে টাইম বাঁচানোর জন্য আমরা দেখবো, আর এখানে দুটো করে শূন্য বাদ পড়ে যাচ্ছে, বাদ দিয়ে দেবো, ব্যাস। ইনভেস্টমেন্ট কত পেলাম আমরা 16:18:23। এগুলো কি কাটাকাটি যায়, তিনটেই কাটা যাবে এমন সংখ্যা, তিনটে দিয়ে কাটা যাবে, এই দুটো নয় কাটা যাচ্ছে, কিন্তু এই 23টা কাটা যাবে না, তাহলে এটাই এত অবধি থাকবে। এবার কি বলেছে ইনভেস্টমেন্ট বলে পেয়ে গেলাম 16:18:23। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে হাউ, আচ্ছা তারপর কি বলেছে, আচ্ছা তারপরে রেসপেক্টলি ইন বিজনেস। আচ্ছা ঠিক আছে, তাহলে হাউ শুড দে ডিভাইডেড আ প্রফিট অফ 1938। আচ্ছা এবারে একটা টোটাল প্রফিট দিয়ে দিয়েছে, সেই প্রফিটটা হচ্ছে 1938 টোটাল প্রফিট, মানে 3জনের প্রফিট টোটাল দিয়ে দিয়েছে। তাহলে বলেছে যে প্রত্যেকে প্রফিট কত করে পাবে, মানে এ কত পাবে, বি কত পাবে, সি কত পাবে। আচ্ছা এটা ইনটু টাইম জানি, টাইম প্রত্যেক কি হবে বছরের শেষে এটা। ঠিক আছে, মানে এটা বিজনেস শুরু করছে কিছু টাইম দেওয়া নেই, মানে আমরা ধরে নেবো কি 1 বছর খাচ্ছে, এও 1 বছর, এও 1 বছর, এ 1 বছর হলো। তাহলে এ 1 বছর হলে তাহলে প্রফিট তাহলে কি হবে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে এও 16 প্রফিট, এও 18 প্রফিট আর এও 23 প্রফিট হলো। এইবারে আমরা কি করব, প্রফিট পেয়ে গেছি, এবার এদের টোটাল প্রফিট কত, আচ্ছা এটা মুছে দিলাম। এদের টোটাল কত যদি বলি যে আমাদের দিয়েছে কি টোটাল প্রফিট 1938, তাহলে টোটাল প্রফিট আমরা যখন করেছিলাম ওই এদের অঙ্ক করেছিলাম, যখন টোটাল বলছে বা সাম বলছে কি করছে প্লাস করছি, তাহলে এটার টোটাল প্রফিট এ বি সি টোটাল মানে এদের যোগফল কত হচ্ছে 8 আর 3 11 হচ্ছে 7, হাতে 1 3 4 5 57, 57 হচ্ছে এদের টোটাল প্রফিট। এই টোটাল প্রফিট সমান সমান বলে দেওয়া আছে 1938। 57 সমান সমান 1938 বলে দিয়েছে। তাহলে এবার আমরা পরিষ্কার এর থেকে কত কত মানে এবিসির কত কত প্রফিট হবে বলে দিতে পারবো, কারণ কি 57 সমান সমান এটা, তাহলে 1 সমান সমান আমরা বার করতে পারবো। 1 সমান সমান কি হবে, এটা এ মানে 57কে মানে 1938কে 57 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 57 3, আচ্ছা 1938 3 15, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 7 21 জায়গা হলো 2 15 16 17 2 2 2 8 4 5 20 4 দিয়ে তাহলে 3 গেল, আর একটা হচ্ছে 4 দিয়ে হলে 4 7 28 2 হ্যাঁ 4 34। ঠিক আছে, তাহলে 57 সঙ্গে 34 গুণ করলে এটা হয়, তাহলে 57 34 গুণ মানে এই একের মান এটা পেয়েছি,
তাহলে একের মানটা পাওয়া মানে এটার সঙ্গে গুণ 34, এটার সঙ্গে গুণ 34, এটার সঙ্গে গুণ 34, ব্যাস প্রত্যেক প্রফিট বেরিয়ে যাবে। ঠিক আছে, 64 4 হাতে রইল 6 48 আর 54, এটা 18 হচ্ছে 2 3 61 আর তারপরে হচ্ছে এটা হচ্ছে 23, আচ্ছা 34 গুণ 20 কত হচ্ছে, 34 গুণ 20 কত হয়, আচ্ছা 34 আর 23, 34 গুণ 20 কত হচ্ছে মানে 0, 34 দুগুণে 8 6 আর 3 দিয়ে করলে 34, 12 2 হাতে হলে 1 10, 2 8 7 782 অ্যান্সার। তাহলে চেয়েছিল কি এ বি সি প্রত্যেকে আলাদা আলাদা প্রফিট কত হবে বেরিয়ে গেল। এ এর হবে 544, বি এর হবে 612, সি এর হবে 782 হলো। আচ্ছা নেক্সট বলে কি এ স্টার্ট আ বিজনেস, আচ্ছা এটা একরকম দেখলাম, বা আরেকটা দেখি কি বলছে। এ স্টার্ট আ বিজনেস উইথ 2000, ঠিক আছে, তার মানে এ বিজনেস শুরু করেছে মানে ইনভেস্টমেন্ট করেছে 2000, ঠিক আছে, 2000 লিখি আমি। তারপরে কি হয়েছে বি জয়েন হিম আফটার 3 মান্থ, আচ্ছা বি আর একটা বন্ধু বা কেউ একজন সে জয়েন করেছে আফটার 3 মান্থ মানে 3 মাস পর। আচ্ছা 3 মাস পর মানে 12 মাসে আমরা 1 বছর জানি, ঠিক আছে, যে 12 মাস থেকে 3 মাস বাদ দিলে কত হয় 9 মাস। তাহলে বিয়ের টাকা এটা কিন্তু গত মাস পরে মানে গত মাস পরে হচ্ছে এটা হচ্ছে খাটবে, বি খাটবে মানে 9 মাস ধরে বি টাকাটা ইনভেস্ট করেছে, আর 3 মাস নয় কিন্তু, এই 3টা গুণ করবো না আমরা, 3 রাখবো না কিন্তু, 3টা টাইম ধরবো না কিন্তু আমরা, এটা না মাথায় থাকে। যেটা বিটা যে ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টমেন্ট যত মাস ধরে খাটবে সেটা আমরা ধরবো, ঠিক আছে। তাহলে এখানে 9 মাস ধরে খাটবে, 3 মাস জয়েন করেনি, 3 মাস পর বলেছে, তাহলে 9 মাস, তাহলে 9 মাস সে কি আছে 4000 টাকা। আচ্ছা বি 4000 টাকা 9 মাসের জন্য, ঠিক আছে। এবারে সি, আচ্ছা এ ইনভেস্টমেন্ট করেছে, এর তো কিছু বলা নেই মানে কি এ 12 মাস খাটবে, তখন আমরা কি করছিলাম 1 বছর করে করছিলাম, এবারে 1 বছর আমরা করবো না, ঠিক আছে, এবারে আমরা 1 বছর করে করবো না, এবারে আমরা করবো কি 1 বছর নিলে তাহলে এখানে 9টাকে 9/12 করতে হবে, তার থেকে আমরা কি 1 বছর মানে কি হয় 12 মাস, সেই 12 মাস ধরে নেবো, কারণ কি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম জানি আমরা, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে নিচ্ছি, এটাই প্রফিট, ঠিক আছে। এখানে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, টাইমটা কি 9 মাস, এটা 12 মাস 4000। আচ্ছা সি কি বলেছে, তারপরে সি আছে সি পুট আ সাম অফ 10,000 ইন দ্য বিজনেস ফর 2 মান্থ অনলি। আচ্ছা এখানে বলেছে কিন্তু আগেরটা বলেছিল 3 মাস পর বি জয়েন করেছে, কিন্তু সি এখানে কিন্তু অনলি 2 মাস 10,000 টাকা খাটিয়েছে, তাহলে 10,000 টাকা ইন্টু 2 মাস খাটিয়েছে যেহেতু, ঠিক আছে, ব্যাস এটা তৈরি হয়ে গেল। এবারে কি কি কাটে দেখি, এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, এখান থেকে 3টে শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে যাচ্ছে, আচ্ছা 2 এর 2 এর 2 কাটলে 2 থাকে আর এর 2 কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত 12 9 দুগুণে 18 আর 10, এটাও 2 দিয়ে কাটে, তাহলে কত আছে এটা 2 দিয়ে কাটলে 6 9 আর 5, 6 9 5 হলো। যতটা শর্ট করা যাবে মানে রেশিওর ক্ষেত্রে মানে 3টেই কাটবে এমন সংখ্যা দিয়ে, তাহলে 3টেই কাটছে, তাহলে যতটা শর্ট করা যায় ততটা আমরা শর্ট করে নেবো। এই হলো দাঁড়ালো আমাদের কি দাঁড়ালো, এটা প্রফিট, কারণ কি এটা গুণ, ইনভেস্টমেন্ট ইনটু টাইম গুণ করেছি, তাহলে কি বেরোলো, এটা প্রফিট বেরোলো, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট প্রফিট বেরিয়েছে। এইবার আমরা কি করব, কি বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য বিজনেস
গেভ আ প্রফিট অফ 5600, মানে 5600 টাকা টোটাল লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে 5600 টাকা টোটাল লাভ মানে কি বলেছে, 9 আর 6 15 5 20, তাহলে তিনটের যোগফল 20, তাহলে এই 20টাই সমান কি বলেছে 5600 টাকা। কেন কি 5600 টাকা টোটাল প্রফিট, মানে এবিসি তিনজনের প্রফিট 5600 টাকা। ঠিক আছে, তাহলে তিনজনের প্রফিট 5600 হলে তাহলে 20 সমান 5600 বলতে পারি। তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, 1 6, 8 দুগুণে 16, 0, ব্যাস একের ভ্যালু বেরিয়েছে। এটা কিন্তু একের ভ্যালু। এইটার সঙ্গে তাহলে কি 28 280, এটাও 280, এটাও 280 গুণ সব এটার সঙ্গে, তাহলে কত হচ্ছে 0, 6 48, 6 48 আর 4 12, 16, 16 80, এটা কত হচ্ছে 0 2 9 2 18, 18 আর 7 25, এটা কত হচ্ছে 7, আচ্ছা 28 5 আছে, মানে 28 হাফ কত হয় 14, মানে 1400। এটা কিভাবে করলাম বুঝতে পারলেন? সেই সিম্পলিফিকেশন শিখেছিলাম কি 5 দিয়ে কোনো জোড় সংখ্যা গুণ করলে কি করতে হয়, 5, এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এটাকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হচ্ছে, কত হয় 2 দিয়ে ভাগ করলে 14, 140 গুণ আর 5 গুণে 10, তাহলে কত 1400, সেইভাবে পেলাম। ঠিক আছে, তাহলে তিনটের অ্যান্সার বেরিয়ে গেল। বুঝে গেল? আচ্ছা, এবারে আমরা দেখবো নেক্সট কোশ্চেন। বলেছে কি A and B enter into a partnership for a year। আচ্ছা, A আর B পার্টনারশিপ করছে, তাহলে কি হয়েছে ইয়ার ফর আ ইয়ার, মানে 1 বছরের জন্য। দেখা কি বলছে, তারা বলছে A contributes 150, তারপর কি বলছে, তারপর কি বলেছে A contributes 1500, তারপর কি বলেছে A contributes 1500 and B contributes 2000, তাহলে A 1500 টাকা আর B 2000 টাকা। ঠিক আছে, আফটার 4 months দে অ্যাডমিট, আচ্ছা 1 বছরের জন্য, তাহলে এ 4 month বলেছে, তাহলে মান্থ চলে আসছে, মাস চলে আসছে, তাহলে এই বছরটাকেও আমরা মাস দিয়ে করবো 12, এটাকেও 12, এটা কি ইনভেস্টমেন্ট 1500 ইনভেস্টমেন্ট, আর এটা কি মাস, ইনভেস্টমেন্ট ইনটু মাস, তাহলে পেয়ে যাই আমরা কি প্রফিট। ঠিক আছে, এটা হলো বি, বিটা একটু দূরে লিখি, বি। ঠিক আছে, সি এর ক্ষেত্রে কি হয়েছে, সি বলেছে আচ্ছা, সি এর ক্ষেত্রে কি বলেছে, আফটার 4 months দে অ্যাডমিটেড, মানে 4 মাস পর, মানে 4 মাস পর মানে 12 মাইনাস 4। ঠিক আছে, তাহলে 12 মাইনাস 4 মানে এই 12 মাইনাস 4, তার মানে কি 4 মাস পর। ঠিক আছে, 4 মাস পর কি বলছে, সি জয়েন করেছে কত টাকা দিয়ে, কন্ট্রিবিউট 2250, আচ্ছা 2250 টাকা 4 মাস পর, মানে 8 মাসের জন্য খাটিয়েছে। তারপরে কি বলেছে, ইফ বি উইথড্রল হিজ কন্ট্রিবিউট আফটার 9 months। আচ্ছা, এখানে কিন্তু এটা এখানে শেষ হয়নি। ঠিক আছে, এবারে এখানে এরকম ভাবে চললে এত অবধি রাখতাম, এবার আমরা প্রফিট, এইটার গুণ এটা, মানে এটাই প্রফিট বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা হবে না। কেন হবে না, কারণ বি এখানে
কি করেছে যে 9 মাস পর্যন্ত বলেছে বি উইথড্রল হিজ কন্ট্রিবিউট আফটার 9 মান্থ, 9 মাস পর্যন্ত এই টাকাটা খাটিয়েছে, 9 মাস পর খাটায়নি আর টাকা, ঠিক আছে? তাহলে কি হবে এর ক্ষেত্রে এটা, আচ্ছা এটা শর্ট করে নিই, শর্ট করে নিতে হবে, এটা দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, আচ্ছা দুটো শূন্য কাটবে না, আচ্ছা এবার কি হচ্ছে, এবার কি হবে ইয়ে ইয়ে তাহলে 12 মাসই খাটবে, তাহলে ইয়ে 12 মাস খাটছে, 12 ইন্টু 1500, ঠিক আছে? এইবারে বি কি হয়েছে 2000, বি কি হবে 2000 ইন্টু 9, কারণ 9 মাস খেটেছে, বলেছে 9 মাস খাটানোর পর টাকাটা তুলে নিয়েছে, যদি বলতে কিছু টাকা তুলেছে তাহলে সেটা পরে, মানে যদি বলতে কিছু টাকা তুলে নিয়েছে তাহলে, আচ্ছা কিছু টাকা তুলে নিয়েছে সেরকম ধরনের অঙ্ক হয়তো পাবো আমরা পরে, তখন দেখা যাবে। এখন হচ্ছে বলেছে পুরো টাকাটা তুলেছে, তাহলে 9 মাস পর্যন্ত খেটেছে। আচ্ছা এ কি হয়েছে, তাহলে এটা 12 মাস হবে না, এটা ক্যান্সেল, 12 মাস হবে না, এটা 9 মাস, পুরোটাও পড়িনি, দরকার নেই, তোমরা আধে আধে করে পড়লেও এরকমভাবে হবে। 2250 ইন্টু 8, এবার দেখে আমরা কাটাকুটি যায় কেন, 0 0 0 কাটলো, ঠিক আছে? 150, এরা আছে কি 150, 200 আর 225 কাটে 25 দিয়ে, 125 সঙ্গে 150, 8 25 সঙ্গে 200, আর 225 হচ্ছে 9 25 সঙ্গে 225 হলো। এবারে কি আছে কাটবে 2 দিয়ে, 4, হ্যাঁ 4 দিয়ে কাটে, 3 4 12, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 হলো। ফের 3 দিয়ে কাটে, এই 3, এই 3 3 দিকে 9, হ্যাঁ, আর এই 3 3 দিকে 9, তাহলে কত পাচ্ছি 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে প্রফিট কত বেরোলো, প্রফিটের অনুপাত কত বেরোলো 6:6, তার মানে 1:1:1 বলতে পারি, 6 দিয়ে কাটলে 1:1:1, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে কাটা যায় বলেছি, তাই 6 দিয়ে কাটছে। এবার কি বলেছে তুলে নিল, হাউ উড দে শেয়ার এ প্রফিট অফ 900, যে শেয়ার আছে তিনজনের মিলিয়ে প্রফিট হয়েছে কত, তাহলে এটা তিনজনের প্রফিট বলেছে 900 টাকা, তাহলে এটা যোগ এটা যোগ এটা, তাহলে 3 সমান সমান 900, তাহলে 1 সমান সমান 1 বার করে দেবো, তাহলে 1 সমান সমান কত হবে 300, তাহলে 1 সমান সমান এও তো 1, তাহলে 300 এও 300 আর এও 300, অ্যান্সার। তাহলে প্রত্যেকে 300 টাকা করে, তাহলে প্রত্যেকে 300 টাকা করে পাবে, হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখি, নেক্সট কি বলেছে এ বি সি, আচ্ছা আগে পড়ে নিই জিনিসটা, এন্টার ইনটু দ্য পার্টনারশিপ এ অ্যাডভান্স 1/4 অফ দ্য ক্যাপিটাল, আচ্ছা 1/4 অফ দ্য ক্যাপিটাল ফর 1/4 অফ দ্য টাইম, আচ্ছা 1/4 অংশ বলছে ক্যাপিটাল সে ইনভেস্ট করেছে, 1/4 টাইম মানে 1/4 অংশ ইনভেস্ট করেছে, এটা 1/4 টাইমেরও 1/4 অংশ সে খাটিয়েছে। আচ্ছা বি কন্ট্রিবিউটস 1/5 অফ দ্য ক্যাপিটাল ফর হাফ অফ দ্য টাইম, সে বি খাটিয়েছে কি 1/5 খাটিয়েছে, ইনভেস্ট করেছে কত সময়ের জন্য, হাফ সময়ের জন্য। তারপর কি বলেছে, তারপর টাইম, আচ্ছা তারপর কি বলেছে সি কন্ট্রিবিউটস দ্য রিমেনিং ক্যাপিটাল, আচ্ছা এ বি যে টাকাগুলো খাটানো হয়ে গেছে তারপরে যে টাকাটা থাকবে সেই টাকাটা খাটিয়েছে কে সি হোল টাইম, পুরো সময়ের জন্য, ঠিক আছে, পুরো সময়ের জন্য খাটিয়েছে। তাহলে বলছে আচ্ছা তারপর যে হাউ শুড দে ডিভাইড দ্য প্রফিট অফ 1140, আচ্ছা এইখানটা কি বলেছে দেখি, এই এ, এই বি, এই সি হলো, এর বলেছে কি এ অ্যাডভান্স 1/4 অফ দ্য ক্যাপিটাল, তার মানে 1/4 ক্যাপিটাল কত সময় জন্য কাটিয়েছে 1/4 টাইম, তাহলে এটা ইনভেস্টমেন্ট আর এটা টাইম, এটা একটা গুণ হবে, এর বেরোলো
বি এর ক্ষেত্রে কি বলেছে, বি এর ক্ষেত্রে বলেছে বি কন্ট্রিবিউটস অফ দ্য 1/5 ইনভেস্টমেন্ট কত সময়ের জন্য খাটিয়েছে, হাফ মানে 1/2 হলো, এত অব্দি হলো। এইবারে সি, সি কি বলেছে যে সি কন্ট্রিবিউটস দ্য রিমেনিং অফ দ্য ক্যাপিটাল। আচ্ছা রিমেনিং অফ দ্য ক্যাপিটাল মানে এটা ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট, মানে রিমেনিং ক্যাপিটাল মনে করি রিমেনিং ক্যাপিটাল মানে এই ভগ্নাংশ 1/4 1/5 আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইভাবে আরেকটা ভাবেও হয়, এটা আমি দেখিয়ে দিই, তারপরে আরেকটা নিয়মে যেভাবে হয় সেটা দেখিয়ে দেবো আমি, যেটা তোমাদের সুবিধা হবে সেটা নিয়মে তোমরা করবে, ঠিক আছে। এটা করতে করতে আরেকটা নিয়ম মনে করো, সেই নিয়মটাও হয়, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে এটা হচ্ছে, বি এর ক্ষেত্রে এটা হয়েছে, তাহলে টোটাল মোট ইনভেস্টমেন্ট আমি মনে করছি তিনজনের ইনভেস্টমেন্ট টোটাল মনে করছি 1, ঠিক আছে। তাহলে 1 থেকে এই দুটো বিয়োগ যাবে, তাহলে একবার 1/4 মাইনাস 1/5, ঠিক আছে। তাহলে এটাকে মাইনাস কমন নিয়ে কি করতে পারি, প্লাস করে দিতে পারি, এরকম করতে পারি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1 মাইনাস কত হয় 20 5 4 9, ঠিক আছে। আর আমরা বিয়োগটা জানি না আমরা করতে, কত হবে 9 কত দাও 20 বিয়োগ করতে, এটা বিয়োগ করে নিতে হয়, তাহলে কত হচ্ছে 11 20 11 20, ঠিক আছে। তাহলে 11 20 এলো এখানে, ইনটু ইনটু কি বলেছে, ইনটু বলেছে ইনটু কি বলেছে, ইনটু বলেছে সি কন্ট্রিবিউট দ্য রিমেনিং ক্যাপিটাল ফর দ্য হোল টাইম। হোল টাইম কত, টাইমটা আমরা ধরছি 1, এখানে ইনভেস্টমেন্টও টোটাল ইনভেস্টমেন্ট 1 ধরেছি, মানে যেহেতু আমরা ভগ্নাংশ আছে ভগ্নাংশের মূল মানটা কত ধরছি 1, সেই 1 থেকে এগুলো হয়েছে, আর সেখানে থেকে পেয়েছি কি ইনভেস্টমেন্ট এটা, আর হোল টাইমও ধরছি সেটাও 1 ভগ্নাংশ থেকে, ভগ্নাংশ 1 ধরছি, তাহলে সেটার ক্ষেত্রে 1 মানে হোল টাইম বলে তাহলে এটা 1ই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাই কি, এখান থেকে পাবো 1/16 তাছাড়া 16 ইস্টু 1/10 ইস্টু 11 20। এবার কি করি আমরা, এটাকে এরকম ভগ্নাংশের রেশিও এসছে, তাহলে এমনি নর্মাল যে রেশিও হয় সেই রেশিও আসতে গেলে কি করতে, আমরা রেশিওর প্রপোর্শনে দেখেছি কিভাবে করতে হয়, এটাকে লসাগু করে নেবো, 16 10 আর 20, এর লসাগু কত হয় 16 5 16 80, মানে 16 20 4 2 8, তাহলে 80 হয়। কি করলাম, এর থেকে বড় সংখ্যা কি, আমরা লসাগু গসাগু করবো যখন দেখবো, কিন্তু আমি এটা বলেও দিয়েছিলাম যে কিভাবে দেখবো আমরা লসাগু গসাগুটা, তিনটে লসাগু, বড় সংখ্যা কি 20 20 গুণ করতে থাকবো, 20 দুগুণে 40, এটা দিয়ে যায় কিন্তু এটা দিয়ে যায় না, 3 20 60, এটা দিয়ে যায় কিন্তু এটা দিয়ে যাবে না, 4 20 80 80, এটা দিয়ে যায় এটা দিয়ে যায়, ব্যাস। তাহলে কত হচ্ছে 80 হলো, তাহলে 80 লসাগু পেলাম, তাহলে কি করবো 1/16 সঙ্গে 80 গুণ, তাহলে 5, তাহলে এর 5, এর ক্ষেত্রে কত হবে, এটা 10 দিয়ে কাটলে 8, এটা 20 দিয়ে কাটলে হয় 4 4 44, তাহলে টোটাল ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, টোটাল প্রফিট কি পেলাম 5 8 44, ঠিক আছে। প্রফিট পেলাম, এটা প্রফিট, ঠিক আছে। এইবার আমাদের বলেছে কি যে শুধু প্রফিট বলে দিয়েছে ওটা, তাহলে 44 আর 6 50 আর 2 52 52 আর 5 57, তাহলে 57 সমান কত হবে, 57 সমান কত হবে 11 40, ঠিক আছে। 57 দুগুণে হয়ে যাচ্ছে, মানে 57 20, ঠিক আছে। তাহলে 100 সমান 20, তাহলে এটার সঙ্গে 20, এটার সঙ্গে 20 গুণ, এটার সঙ্গে 20 গুণ, কত হচ্ছে 5 10 100 8 2 16 160, 44 গুণে এটা, ঠিক আছে। এবার যে নেক্সট নিয়মটা এই ভগ্নাংশ না করে কিভাবে করব সেটা দেখিয়ে দিই, ঠিক আছে। মানে ভগ্নাংশ করবো না, মানে ভগ্নাংশটা দেখাতে হবে, দেখিয়ে তারপরে কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু বুঝতে হবে, ভালো করে বুঝলে সহজ। কিন্তু এ বলেছে 1 এর ইনভেস্টমেন্ট কি,
ইনভেস্টমেন্ট এর আচ্ছা ইনভেস্টমেন্ট এখানে লিখছি, টাইমটা এখানে লিখবো, ঠিক আছে। ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে কি বলেছে, ইনভেস্টমেন্ট বলেছে 1/4, টাইমও বলেছে 1/4 টাইম খাটিয়েছে মানে 1/4। আচ্ছা বি এর ক্ষেত্রে কি বলেছে, বি এর ক্ষেত্রে বলেছে 1/5 ইনভেস্টমেন্ট খাটিয়েছে কত, হাফ মানে 1/2। আচ্ছা সিটা আমরা বার করবো, কিভাবে বার করবো, আমরা একেবারেই ওই এসছিল না 5, 8 আর 44 সেটা চলে আসবে কিভাবে। আচ্ছা এটাতে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এই দুটো এসছে এ আর বি, 1/4 1/5 কি এসছে এখানে লিখছি 1/4 আর 1/5 এসছে, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা কিভাবে মানে কনভার্ট করবো, কিভাবে মানটা আমি এইখানটা লিখছি এ ইজ টু বি ইজ টু সি, ঠিক আছে। ডাইরেক্ট মানে কিভাবে কনভার্ট করবো সেটা দেখবো আমরা, ঠিক আছে। 1/4 আর 1/5 এসছে, ঠিক আছে। কিছু করবো না, এই তলার দুটো যেটা আছে 4 আর 5, এই 4 আর 5 লসাগু করবো, কত হয় 20, 20 হচ্ছে। এই 20টাই হচ্ছে মনে করবো টোটাল ইনভেস্টমেন্ট, এই তিনজনের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 20 ধরছি আমরা, ঠিক আছে, ধরছি আমরা 20। এদের লসাগু বার করে যেটা হয়েছে এই 20টাই ধরবো আমরা, এ বি আর সি যৌথ মানে তিনজন মিলিয়ে 20 ইনভেস্টমেন্ট করেছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে বলতে পারি এই 1/4 মান দেওয়া আছে, 1/4 থেকে এর ইনভেস্টমেন্ট কত পেয়ে যাবো, তাহলে 1/4 ইন্টু 20 কত হচ্ছে 5 হলো। তাহলে ইনভেস্টমেন্ট এখানে নিচ্ছি 5 হলো। এবার সেখান থেকে বি এর ইনভেস্টমেন্ট কত পেয়ে যাবো, বি এর ইনভেস্টমেন্ট পাবো 1/5 ইন্টু 20 মানে 4, তাহলে 4 লিখলাম, ঠিক আছে। তাহলে এর কত বেরোলো 5, বি এর 4, ঠিক আছে। তাহলে 5 আর 4 দুটো যোগ করলে কত হয় 9, 9 এ আর বি মিলিয়ে, আর টোটাল হচ্ছে 20। টোটাল যদি 20 হয়, এ আর বি মিলিয়ে যদি 9 হয়, তাহলে সি এর কত বলতে পারবো 20 থেকে, মানে টোটাল থেকে এ আর বি, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, টোটালের ইনভেস্টমেন্ট 20। এখানে শুধু এ প্লাস বি যদি 9 হয়, তাহলে টোটাল থেকে এ প্লাস বি বাদ দিলে সি মান বেরিয়ে যাবে, তাহলে কত হচ্ছে 11। তাহলে ইনভেস্টমেন্ট এখান থেকে পেয়ে গেলাম ডাইরেক্টলি, ঠিক আছে। এবারে টাইম, এটা মুছে দিচ্ছে এখন। এবার টাইমটা দেখবো, টাইম কত আছে 1/4 আর 1/2। এখানে টাইমের ক্ষেত্রে আমরা মোট টাইম কত বার করে দিতে পারবো, কত 4 আর 2 কি করতে হয় 4 লসাগু, 4 আর 2 এর কি হয় লসাগু করছি 4 লসাগু, তাহলে 4 হচ্ছে কি এখানে, 4 হচ্ছে এখানে টোটাল টাইম। এই যে টাইমটা বার করতে টাইমের ভগ্নাংশ আছে, এর ভগ্নাংশ আছে, তাহলে দুটোর লসাগু করলে কি পাই আমরা, যেমন ইনভেস্টমেন্টের দুটো লসাগু করে কি পাই, টোটাল ইনভেস্টমেন্ট এসেছিল 3 জনের, আর এই 4টা হচ্ছে 3 জনের টোটাল টাইম 4, ঠিক আছে। মানে এ প্লাস বি প্লাস সি 3 জনের টোটাল টাইম হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এর টাইম কত হবে, এর টাইম হবে 1/4 ইন্টু গুণ 4, তাহলে 4 4 1 1। এবারে বি এর টাইম কত হবে 4, মানে 1/2 ইন্টু 4 মানে কত 2। এগুলো মুখে মুখে হবে, আমি তোমাদের দেখানোর জন্য করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2, তাহলে 2 আর 1/3, তাহলে এর 1 এর 2, কিন্তু এটা বিয়োগ হবে না, এটা বলেছে কি হোল টাইম বলেছে, আর আমাদের হোল টাইম কত বেরিয়েছে, মানে এ প্লাস বি, বি সি খাটিয়েছে কিন্তু পুরো টোটাল টাইমটা মিলিয়ে। সি এরকম এর মতন হবে না, এই যে ইনভেস্টমেন্ট এরকম করলাম 11 পেলাম, 20 থেকে -11 করলাম, এরকম হবে না। এখানে যদি বলতো বাদ বাকি রিমেনিং যে টাইমটা থাকবে সেটা সি এর জন্য, যদি বলতো তাহলে কি হতো 4 - 2 আর 1 যোগ হলে 3 হয়, তাহলে 1 হতো। কিন্তু সি এর ক্ষেত্রে বলেছে কি, সি এর ক্ষেত্রে কি বলেছে যে হোল টাইম খাটিয়েছে, তাহলে হোল টাইম মানে কি এটা 4 হবে, কারণ হোল টাইম আমরা কত পেয়েছিলাম 4, ঠিক আছে। ব্যাস ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু কি পাই আমরা প্রফিট, প্রফিট কত 5 গুণ করে দেবো, 4 দুগুণে 8 আর 4 11 44, সেই আগে যেরকম ভাবে করেছিলাম সেই অনুপাতটা চলে এসছে 5:8:44। তারপরে যেরকম করেছিলাম সেরকম নিয়মই হবে, ঠিক আছে। এটা দেখানো ছিল, ঠিক আছে। তাহলে নমস্কার, আজকে এত অবধি। আর যদি
ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে তারা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করো। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন করো। তো আজকে এত অবধি, থ্যাংক ইউ।